বিদ্যুতের দাম বাড়াবার তো কোনো প্রশ্নই আসে না। সরকার যদি এই বিদ্যুতের যদি দাম বাড়ায় তাহলে সব জিনিসের দাম কিন্তু বাড়বে। আগের দাম থাকলে পরে আমার ভালো। সাধারণ জনগণের আয়ের উপরে নির্ভর করে আমাদের এটা বাড়াতে হবে, শুধু হুটহাট করে বাড়ালেই হবে না। এই যে 21% বিদ্যুতের দাম যে বৃদ্ধি করার প্রস্তাব হয়েছে, এটা জনজীবনে সাধারণ মানুষ যারা তাদের জন্য একটি মারাত্মক ডিসিশন হয়ে রয়েছে। যেমন মনে করেন বিদ্যুতের দাম বাড়লে তখন বাড়ি ভাড়া বেড়ে যাবে, তখন মিল ইন্ডাস্ট্রিতে খরচ বেড়ে যাবে। তা আপনি যদি বিদ্যুৎ বাড়ান, আপনি যদি জনগণের সরকার হন, জনগণের পক্ষে থাকেন, তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে আপনার দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। তারপরে আপনার শ্রমিকের যে বেতন, সে বেতন বৃদ্ধি করতে হবে। তারপরে আপনি বিদ্যুৎ খাতে বাজেট করতে পারেন বা বিদ্যুতের দাম বৃদ্ধি করতে পারেন। এভাবে যদি সরকার মনে পর্যায়ক্রমে এক একটা পর এক একটা জিনিসের, যেমন কিছুদিন আগে তেলের দাম নির্ধারণ করছে, এবার প্রতিটা সেক্টরে যদি সরকার দিন দিন আমাদের উপরে কর ধার্য করে, যে যেখানে আছে তাদের ইনকাম সোর্স কিন্তু বাড়তেছে না, কিন্তু দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কিন্তু বাড়তে আছে। এটা যদি মনে করেন আমরা বাড়ে, তাহলে আমারও মনে করেন যে ইনকামের একটা অংশ এখান থেকে আমি দিতে হবে, তাহলে এটা আমার ভুক্তভোগী হইতে আছে। কারণ আমাদের মনে করেন এই যে গাড়ি চালায়, গাড়ির মনে করেন এমনিতে মনে করেন এখনই 500 টাকা করে জমা দেওয়া লাগে। আবার মনে করেন 2 দিন পরে দেখা যাবে যে বিদ্যুতের দাম বাড়বে, তখন মনে করেন আরও মনে করেন বেশি মনে করেন জমা বাড়তি দেওয়া লাগবে। আর এখন মনে করেন জমা দিয়ে 500 টাকা দেই, এখনই মনে করেন দেখা যায় যে সারাদিনে 1000 টাকা বা 800 টাকা ভাড়া মেরে মনে করেন 500 টাকা জমা দেওয়া লাগে, থাকে হইলো 300, 400 বা 500 টাকা হাজিরা। আর যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে মনে করেন আরও মনে করেন জমা বাড়তি দেওয়া লাগবে, আমাদের আরও মনে করেন সমস্যা হয়ে যাবে। খালি দাম বাড়ালেই হবে না, জনগণের দিকে দেখতে হবে এবং সরকার ব্যবসায়ী এর ভিতরেও দেখতে হবে, সরকারের জন্য দেখতে হবে। দেশের সরকার যদি আমাদের যদি দাম বাড়ে, যদি ওনাদের যদি ইয়ে হয়, ট্যাক্স যদি হয় দেশের মঙ্গলের জন্য, যে ডেভেলপ করার জন্য, তাহলে দেখতেছে সরকার অবশ্যই এটা পদক্ষেপ নেন অনেকটা যুক্তিসম্মত। কিন্তু সাধারণ জনগণের আয়ের উপরে নির্ভর করে আমাদের এটা বাড়াতে হবে, শুধু হুটহাট করে বাড়ালেই হবে না। সব দিকে বিবেচনা করে এটা রিসার্চের মাধ্যমে আমাদের এটা তৈরি করতে হবে। অনেক ক্ষতি হবে। বিদ্যুতের দাম বাড়াবার তো কোনো প্রশ্নই আসে না। বিদ্যুৎ খরচা করতে আছে অটো গাড়িতে, ওইটার তো বিল পাইতে আছে না সরকার। অটোমেটিক যারা 12 মাস বিল দিয়ে যাইতে আছে, সারা জীবন বিল দিয়ে যাইতে আছে, এগো ক্ষতি করতে আছে সরকার। অনেক সমস্যা হইবে। আপনার 10 টাকা পকেট গেলে আপনার সমস্যা হইবে, আপনার রুজি কত? সম্পূর্ণ জিনিসের তো দাম বাড়তি, কোন জিনিসের দাম কমছে? আবার গ্যাসের দাম শুনি যে বাড়াইবে, তেলের দাম বাড়াইছে। গ্যাসের লাইনে সিরিয়াল ধরিয়ে ঘন্টার পর ঘন্টা গ্যাস লওয়া লাগে। তেলের দাম এতদিন তেলের লাইনে সিরিয়াল ধরে গ্যাস তেল লইছে। সরকার যদি এই বিদ্যুতের যদি দাম বাড়ায় তাহলে সব জিনিসের দাম কিন্তু বাড়বে, আর বাড়লে কি হবে? গরিব মানুষের উপরেই চাপ পড়বে। যেমন তেলের দাম বাড়ছে, বাড়াতে কি হয়েছে? গরিবের উপরে কিন্তু চাপ পড়ছে। প্রতিটা জিনিসের দাম 10 টাকা, 20 টাকা, 15 টাকা বাড়তি হয়েছে। পেট্রোল, অকটেল, এটা তো বড় লোকেরা ব্যবহার করে, ওটার দাম তো বাড়ে যায়, যেমন আছে সেমনই আছে। আসলে সরকার যেটা চিন্তা ভাবনা করছে আমাদের সাধারণ মানুষের পক্ষে যে বিদ্যুতের যে খরচটা, এটা অনেকের পক্ষে চালানো অসম্ভব, এবং প্রতি মাসে আপনার মিটার ভাড়া, বিদ্যুতের সাথে আরও যে এক্সট্রা অতিরিক্ত যে খরচগুলি আছে, এইগুলির জন্য আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার যে মানটা, এটা নিম্নদিকে চলে যাচ্ছে। এটা আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত হবে না। এই দিকটা আমাদের বেতন তো আছে, আমাদের বেতন সীমিত, সেই হারে তো আপনার অতিরিক্ত যে খরচটা, এই খরচটা বহন করতে গেলে একজন মানুষের পক্ষে খুবই দুর্বিষহ হয়ে যায়। মৌলিক যে চাহিদাগুলি আছে, এই চাহিদাগুলির দিকে আসলে সরকারের নজর দেওয়া উচিত। বিদ্যুৎ বিল যদি বাড়ে তাহলে আমাদের খাদ্যদ্রব্য, আমাদের জীবন ক্ষয়ক্ষতিকর হবে, আমাদের জীবনে কষ্টকর আরও বাইরে যাবে। এমনিতে ইনকাম কম আমাদের নিম্নমানের ব্যক্তিরা এমনি বাজারে গেলে তো এখনই তো বাজারঘাট করতে পারি, মন মতন করতে পারি না। দেখা যায় শাক সবজি, তেল এইগুলি বিভিন্ন রকমের আপনার প্রচুর দাম। আরও যদি এগুলি বাড়ে তাহলে তো দেখা যাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এমনিই তো ঢাকা শহরে তো আপনার ঘর ভাড়ার তো আর কমে না, একবার যে জিনিসের দাম বাড়ে ওইটা আর কমে না। দেখা যাচ্ছে প্রতি জানুয়ারি মাসে আসলে আপনার ঘর ভাড়া বাড়ে। এতে দেখা যায় আপনার ঢাকা শহরে থাকায় মানে আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। যদি বিদ্যুৎ বিল বাড়ায় তাহলে আমাদের তো রিক্সা চালায়া বিদ্যুতের বিলের টাকা পরিশোধ করা কঠিন হয়ে যাইব। এটা যদি সীমিত থাকে, আগের চাইতে একটু কম থাকে, তাহলে আমরা রিক্সা চালায়া এগুলা ভালো করে দিতে পারবো। আর যদি দাম বাড়ায় তাহলে তো আমার দেওয়া কষ্ট হয়ে যাইব। এটা দাম আগের দাম থাকলে পরে আমার ভালো।
যদি আপনি বিদ্যুতের দাম বাড়ালেন কিন্তু শ্রমিকের বেতন বাড়ালেন না, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনলেন না, তখন জনগণ কোথায় যাবে? এই সাধারণ মানুষগুলো কোথায় যাবে? দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, তাহলে আমরা মেনে নিব বিদ্যুতের বিল বাড়ালে সমস্যা নাই। না, আমাদের ভাড়া তো বাড়বে না, যেটা ভাড়া বরঞ্চ আরও কমতেছে। এই সিএনজি ভাড়া মনে করো আধা বেলায় আমি দেই 800 টাকা, গ্যাস যায় 350-400 টাকা, তারপরে নিজের পকেট খরচ আছে, তারপর নিজের বেতন, তাহলে এই সিএনজি জলেও তো আমি সংসার চালাতে পারতেছি। এই যে অটো মনে করো দেখা গেল যদি 30 লাখ অটো চলি থাকে, 2 ইউনিটকে গেলে 60 লাখ লাগে ডেইলি। তাহলে এই 60 লাখের ইউনিটগুলো যদি মানে অটো যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে এই কারেন্টগুলো বিদ্যুৎগুলো বাঁচতো না, আমাদের শিল্পখাত বাঁচতো না। প্রধান হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পখাত, সেটার উপরে চাপ পড়তেছে। যেটা মন ছিল যে বাইরে ফেললাম, যেটা মন চাইলো যে চাপিয়ে দিলাম, আবার জনগণ মন চাইলো যে বলতেছে যে সরকার বেশি করতেছে। আসলে এটা আমাদের সবার সম্মিলিতভাবে এটা জিনিসটা মিউচুয়াল করা দরকার, ঠিক আছে? এটা হলো আমাদের জন্য সবচেয়ে ভালো, যেন জনগণের যেন সরকারের প্রতি যে কোনো অনীহা না থাকে বা বিদ্রুপ বা কোনো না পোষণ করে, এটা আমাদের সবার প্রতি করতে হবে। আমরা চাই যে বাংলাদেশ সরকার এটা আমাদেরই সরকার, ঠিক আছে, যে কোনো দলের হোক না কেন, ঠিক আছে, কিন্তু আমরা চাবো যে আমরা সব সরকারকে আমরা সহযোগিতা করে জনগণ, আর সরকারও চাবে যে আমাদের সাধারণ জনগণের পক্ষে করে মঙ্গলের জন্য যা কিছু করে করবে, সুন্দর করে করবে।